আমরা দেখে নিব তাদের কলিজা কত, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। তিনটা প্রোগ্রামে প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ গেছে, মেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। ওই একটা দুইটা করে ঘুমের ওষুধ কিনা, তারপর খেয়ে ঘুম দাও। তোমার ঘুম দরকার। কেউ কেউ বলে তুই ইদানিং সময় ভালো ভালো স্বপ্ন দেখছ না। একটা ভালো ছেলে অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিংটা ভালো নাই, এটা প্রমাণ করে দিয়েছ। কার কলিজা ছিঁড়বা কি এই ছেলে কি? দেখেন, আমি সার্জিসে আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল। আমার চ্যানেলে এখনো ভিডিওটা আছে। 5ই আগস্টের পর যখন আমরা দেখলাম যে এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, তখন আমি ভাবছিলাম সেখানে সার্জিস থাকবে, হাসনাত থাকবে। তো সার্জিসের যখন নিল না, তখনই আমি প্রথম বলছিলাম যে সার্জিসকে নিয়ে অন্য একটা প্ল্যান আছে, একটা রাজনৈতিক দল লঞ্চ করা হবে। আর এই ছেলে এত বাকপটু বা কথা জানে, ভবিষ্যতে সেই দলটার রাজনৈতিক নেতৃত্বে সে আসবে, পাশাপাশি হাসনাতও আসবে। ভিডিও রয়ে গেছে চ্যানেলে, দেখে নিয়েন। সেই কথা কিন্তু সত্যি হয়েছে। কিন্তু ইদানিং সময়ে যে বক্তব্যটা আপনারা শুনলেন, সার্জিস যেই ভাষায় তার পঞ্চগড়ের যে নেস্কো মানে যে বিদ্যুৎ খাতের যারা সাপ্লায়ার বা যারা সেখানে কাজ করেন, তাদের কলিজা ছিঁড়ার রাস্তায় ফেলাই দিবেন, এই যে বক্তব্য, এটা নিয়ে তিনি যদিও সরি বলছেন এবং তিনি এটা একটা ব্যাখ্যা দিচ্ছেন, অভিযোগ এনেছেন যে একবার না, তিনি যেদিনে বক্তব্য দিতে যান তার বক্তব্য শুরু হলে কারেন্ট চলে যায়। বক্তব্য শেষে আবার কারেন্ট আসে। মনে হয় সেখানে কেউ দুষ্টামি করে, অথবা বিষয়টা কাকতালীয়, অথবা যান্ত্রিক গোলযোগ। এখন এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সার্জিসের কাছে কিন্তু কোনো এভিডেন্স ছিল না। কিন্তু রাগ সামলাইতে না পারে তিনি যে বক্তব্য দিয়েছেন, তারই বক্তব্যকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। বিশ্লেষণও কেউ কেউ করছেন। আমাদের বাংলাদেশের শিল্পাঙ্গনের একজন গুণী ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ, তিনি সার্জিসকে পরামর্শ দিচ্ছেন যে 2টা ঘুমের ট্যাবলেট খাইয়া, নামও বলে দিচ্ছেন যে একটু ঘুম দরকার ছেলেটার। এখন ঘুমাইলে তো শেখ হাসিনার স্বপ্নে দেখে মনে হয়। কারণ অন্য দলের অন্য নেতা কর্মীরা কি করছে, নাহিদ ইসলাম কি করছে ফ্যাক্ট না, কিন্তু হাসনাত এবং সার্জিস তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে। কারণ তারা এতটা জি ভাই বললে হাসনাত যেরকম কথা বলছে, বা সার্জিস বঙ্গবন্ধু নিয়ে লোল টোল ফালাই এখন বঙ্গবন্ধু নিয়ে আবার এই একই সার্জিস যখন কথা বলে, তখন মানুষের কাছে কিন্তু দ্বিচারিত একটা চরিত্র তৈরি হয়ে গেছে সামহাও। প্লাস নানান ধরনের অভিযোগ আছে। এর উপরে এনসিপির যে রাজনৈতিক পতন, এনসিপির যে মুখ থুবড়ে পড়া, এনসিপির যে জনসমর্থন কমে যাওয়া, সরকারের কিংস পার্টি থেকে এখন কি বলা হয় যে সরকারের শত্রু পার্টি ওয়ান কাইন্ড অফ, যেভাবে তারা এখন ব্যবহার করছেন, বা সরকারও যেভাবে নির্বাচন কোনোভাবে প্রতীক সবকিছু নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে গেছে। এমনকি প্রতিদিন একটু একটু করে এনসিপি পিছিয়ে যাচ্ছে। তো সার্জিস যদি ঘুমাইতে যায় শেখ হাসিনার স্বপ্নে দেখে, ফাঁসির দড়ি স্বপ্নে দেখে, অথবা ছাত্রলীগের তার সতীর্থ যারা ছিল তাদেরকে স্বপ্ন দেখে, ছাত্রলীগও প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানায়, হুমকি ধামকি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে একটা মানুষ রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, তারপর হচ্ছে ধরেন সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস পিরিয়ড কিন্তু অনেকেই পালন করছেন। আর এই পালনের মধ্যে তো একজন দুষ্টামি করে লিখছে স্বপ্নে শেখ হাসিনার দেখাই সার্জিস আসলে তার মাথাটা ইদানিং ঠিক থাকে না, যে আওয়ামী লীগ ফিরলে কি হবে। এর মধ্যে প্রধান উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গেছে। আবার ধরেন নানামুখী আলোচনা বা বিএনপি এবং জামাতের কোন জায়গায় এনসিপিরও সার্জিসের নামে অভিযোগ আছে, তার সাথে সে ছাত্রলীগ আওয়ামী লীগ নিয়ে চলাফেরা করে, তার বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু গণমাধ্যমে আসে, ফেসবুকে আপনারা দেখেন। তো আমারও মনে হয় যে সার্জিস আসলে ঘুমাইতে পারতেছেন। একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায়, তো এই মানুষটা অনেকটা পাগল, বা ধরেন কিছুটা তার মস্তিষ্কে ইলুয়েশন ঘটা শুরু হয়। কারণ একটা জিনিস যখন আপনি কন্টিনিউ ভাবেন, আবার সেই পরিবেশটাই তৈরি হচ্ছে, আপনি পালাবেন কোথায়? এই যে বিদেশে মাহফুজের সাথে যা ঘটছে, আক্তারের সাথে যা ঘটছে, কখনো যদি অন্য পরিস্থিতি খারাপ, উপদেষ্টা নাকি চলে যাবে, শেখ হাসিনার ফোন কল ভাইরাল হচ্ছে, তো এই ছেলেগুলা তো ভাই স্ট্রেস নিচ্ছে, এটা সত্যি। তো স্বাভাবিকভাবে ঘুমাইতে পারতেছে না। আর যদিও ঘুমায়, শেখ হাসিনার স্বপ্ন দেখে, বা আওয়ামী লীগ যুবলীগের অনেকেরই হয়তো স্বপ্নে সে দেখে, এই ভয়টা খুব স্বাভাবিক। তবে আমারও মনে হয় সার্জিদের একটু ঘুমটুম দরকার। আর এই যে কলিজা ছিঁড়া ফালাই দিবা, তুমি যতই বক্তব্য এখন একটা কাউন্টার দাও বাবা, মানুষের কাছে কিন্তু ওই যে সাবেক ছাত্রলীগ ফিলিংসটা যে তোমার ভিতরে কোন লেভেলে বসবাস করে বিভিন্ন সময় বোঝা যায়। কিন্তু এইবার যেটা করছো, এটা তো বাবা শেখ হাসিনা তো এই ভাষায় কথা বলে নাই, বলছে শেখ হাসিনাও কি বলছে যে কলিজা খুল্লা ফালাই দেবো?
তোমাদের হাতে ক্ষমতা গেলে তোমরা দেশের মানুষের কলিজা মন পছন্দ না হলেও মবের মাধ্যমে খুইলা ফেলো, অপারেশন করে খুইলা ফেলো। পাবলিক কিন্তু এখন এরকমই মনে করছে অনেক ক্ষেত্রে যে ভাই আর যাই হোক, বিএনপি ক্ষমতায় যাক, জামাত যাক, এনসিপি ওয়ালাদের ক্ষমতায় নেওয়া যাবে না, কারণ এদের প্রত্যেকের বক্তব্যই কাছাকাছি লেভেলের। দুর্দিন শুরু হয়ে গেছে। আসলে ঘটনা ঘটাই দেওয়া যায়, কিন্তু সেটার পরে যেভাবে স্বাভাবিক চলাফেরা দরকার ছিল, বিএনপির বিগ্রানো দরকার ছিল না, বিগ্রাই ফেলছে একটা এক্সট্রিম লেভেলে। এখন বিএনপির প্রতীক নিয়ে টানাটানি করতেছে, তো এগুলা কি এদের সুযোগ পাইলে বললাম না যে পরিস্থিতি কোন দিকে যাবে, তখন আমরা তোমাদের পক্ষেই কথা বলবো। আমরা ভিকটিমের পক্ষে সবসময় কথা বলি। ভালো থাকুন।